হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফুটন্ত গরম জলের ভেতরে ময়দার লেচি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে, আর বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই সাধারণ রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি একটা বোলের ভেতরে। উষ্ণ গরম দুধ, এটা মানে হাত দেওয়া যায় আর কি। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ইস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ড্রাই ইস্ট ব্যবহার করেছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। দেখুন, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। আমি ময়দা দিয়েই বানাচ্ছি, আপনার ইচ্ছা করলে এটা আটা দিয়েও বানাতে পারেন। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। আমি আর এক্সট্রা জল টল কিছু দিইনি, এইভাবে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে। এবার হাত দিয়ে মাখাতে হবে, তাই না? এবার এটাকে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে কিন্তু খুব নরম করে মাখতে হবে। আপনারা যদি ময়দার পরিমাণটা কম বেশি করেন, তাহলে ইস্টের পরিমাণটাও কম বেশি করে দেবেন। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে মিনিটখানেক আমি ভালো করে মেখে নিলাম। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্যে। দেখুন 45 মিনিট বাদে কতটা নরম হয়ে গেছে। দেখুন কতটা ফুলে গেছে, ইস্ট দেওয়া আছে তো কতটা ফুলে গেছে দেখুন। আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভিতর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন ততই নরম তুলতুলে রেসিপিটা তৈরি হবে। আবারও হাত দিয়ে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 15-এর জন্যে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজের ওপরে সাদা অংশটা কেটে দিলাম, কেটে পেঁয়াজটাকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অল্প খরচের ভেতরে দারুণ রেসিপি একটা তৈরি হতে চলেছে। আমার পেঁয়াজটা কুচু করে কাটা হয়ে গেছে। আমি এবার টমেটোটাকেও কুচু কুচু করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, কাটা হয়ে গেছে। এবার কতগুলো কাঁচা লঙ্কাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকেও আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বোটাটা ফেলে দিয়েছি। আমি কতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আমি 3খানা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, হাতা দিয়েই করছি। এবারে এটাকে সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে সাদা তেলেই করবো রান্নাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরে, আর এর ভিতর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কারি পাতা, ফ্রেশ কারি পাতা ধুয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কারি পাতার জন্যে। আপনাদের কাছে কারি পাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা, দিয়ে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়ে কিন্তু পোড়া লেগে যাবে। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ ঠিক না, 1.5 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম। সুজি যা বাইন্ডিংসের কাজ করবে, আর খেতেও কিন্তু সুন্দর লাগবে।
বুঝতেই পারছেন আমি একটা পুট বানাচ্ছি। দেখুন সুজিটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা। একবার যদি দেখেন না, বিগিনার্সরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ময়দাটা যদি মাখা থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই আপনার এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আমচুর পাউডার আর একটুখানি বিট নুন। বিট নুনটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে পুরটা তৈরি হয়ে গেছে, আর পুরটা যথেষ্ট শুকিয়েও গেছে একদম। এবার এটাকে আমি ওভেনটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেবো পুরটাকে, এখনও বেশ গরম আছে। দেখুন এটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। নিয়ে আমি এবার ছোটো ছোটো লেচির আকারে কেটে নিচ্ছি। লেচিগুলো করা থাকলে পরে আমার পুর ভরতে খুব সুবিধা হবে। সমস্ত লেচিগুলো আমি করে ফেললাম। এটাকে এবার সরিয়ে রাখছি। আমার ময়দার মাখাটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আবারও একটুখানি মেখে নিচ্ছি ঢাকাটা তুলে। দেখুন কতটা নরম হয়েছে, আর একটা সেটও হয়ে গেছে কিন্তু। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো ময়দা। এতটা নরম হাতে জড়িয়ে যাচ্ছিল, একটু শুকনো ময়দা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এবার কিচেন টপের ওপরে একটুখানি ঠেচে ঠেচে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন বন্ধুরা ততটাই কিন্তু সুন্দরভাবে ফুলো ফুলো নরম নরম রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি একটু লম্বাটে আকারে করে দিচ্ছি। এবারে আমি ছুরি দিয়ে পিসগুলো কেটে নেব, তাহলে পিসগুলো সম পরিমাণে হবে। দেখুন আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম, মানে 2 বাটি ময়দা নিয়েছিলাম, তাতে আমার 7খানা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। দেখুন খুব নরম তুলতুলে লেচিগুলো তৈরি হয়ে গেছে। এইবারে আমি হাত দিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি লেচিগুলোকে। দিয়ে মাঝখানে একটুখানি গর্ত করে এটা বাটির মতো তৈরি করে নিলাম। নিয়ে এর ভেতরে আমি পুরটা ভরে দিচ্ছি, আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা ভরে দিলাম। দিয়ে মুখটাকে ভালো করে সাইড দিয়ে সিল করে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। খুব ভালো করে সিলটা করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার আলতো হাতে এগুলোকে বলের মতো করে একটুখানি চ্যাপটা করে দেবো। দেখুন এইভাবে আমি তৈরি করছি। আমি এটাকে একটু ময়দা ছড়িয়ে রেখেছি একটা পাত্রের ওপর, তারপরে এটাকে বসিয়ে রাখছি যাতে লেগে না যায়। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বানানোটা কত সোজা। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। এইভাবে আমি সমস্ত পুরভরা রেসিপিগুলো তৈরি করে ফেললাম। এবার গরম জলের ভেতর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে। জলটা কিন্তু টকবগিয়ে ফুটতে দিতে হবে। দেখুন জলটা একবারে টকবক করে ফুটতে আরম্ভ করেছি যখন, তখন আমি ময়দার লেচিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু টাইম রেখে রেখে দেবেন, একটার সঙ্গে আরেকটা গ্যাপ রেখে দেবেন, একসঙ্গে সব করে দিয়ে দেবেন না, তাহলে একটা একটা লেগে যাবে। একটা দিয়ে একটুখানি ওয়েট করে আর একটা দেবেন। আর জলটা যেন একেবারেই ফুটন্ত হয়। দেখুন আমি 4টে লেচি দিয়ে দিয়েছি, একটুখানি ওয়েট করে আবারও একটা দিচ্ছি। বললাম না একটু ওয়েট করে করে দিতে হবে। এইভাবে আমি 7খানা লেচিই কিন্তু দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা বেশ বড়োই আছে, 7খানা লেচি এঁটে গেছে। দেখুন আমার ময়দার লেচিগুলো কিন্তু বেশ ফুলে ভেসে উঠেছে। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখছেন বন্ধুরা কত সহজেই অসাধারণ টেস্টি একটা রেসিপি। অবাক হয়ে যাবেন রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে, ভাবতেই পারবেন না যে কি তৈরি হতে চলেছে আজকে। আমি ওপর নিচে উল্টে পাল্টে করে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে
একটা স্ট্যান্ডার্ড দিয়ে এটাকে আমি তুলে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এগুলোকে ফ্রাই প্যানে আমি এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দেবেন, দিয়ে তেলটাও বেশ গরম হয়ে গেছে। এইবারে আমি নাস্তাগুলোকে এর উপর ছেড়ে দিচ্ছি গরম তেলের ভেতরে। আমার ফ্রাই প্যানটা যেরকম সাইজের তাতে 5টার বেশি কিন্তু আটবে না। আমি 5টাই দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি এবার ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। সবগুলো নাস্তার উপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। এবারে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল, দেখতেও ভালো লাগবে। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। সমস্তগুলোকে একটু উল্টে পাল্টে করে দিচ্ছি। উল্টে পাল্টে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু তলায়। বারে বারে ওপর নিচ করে উল্টে পাল্টে দিলে পরে সুন্দর একটা কালারও চলে আসবে। দেখছেন তো কতটা ফুলে উঠেছে। আমি আবারও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি ওপরে। সামান্য একটু অয়েল ব্রাশ করে দেবেন, তার দেখতেই কত সুন্দর লাগবে, সুন্দর একটা কালারও চলে আসবে। আবারও ওলট পালট করে এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কত সহজে কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার চিমটার সাহায্যে সাইডগুলো একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রেখে দিয়েছি এখন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। দেখুন আমি তেল থেকে সবগুলোকে তুলে নিয়েছি। 5টা নাস্তা ভাজার পরেও কিন্তু আমার কতটা তেল রয়ে গেছে, দেখেছেন তো। কোনো অয়েলের প্রয়োজনই হয়নি এটা ভাজার জন্যে, সেদ্ধ করে নিয়েছি না। এবার বাকি দুটো ছিল যে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আবারও ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো, আবারও একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন বন্ধুরা আমি কি বানাচ্ছি আজকে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। আমি আজকে বাড়িতেই পাউরুটি বানিয়ে নিলাম, নরম তুলতুলে, কত কম খরচের ভেতর দেখুন কতটা নরম হয়েছে। দেখুন পাউরুটিটা পুর ভরা পাউরুটি, এটা খেতে গেলে কোনো তরকারির প্রয়োজনই হবে না। দেখুন ভেতরে তরকারিটাও রয়েছে। দেখুন কত সুন্দর পাউরুটিটা, নরম তুলতুলে পাউরুটিটা তৈরি হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা বাড়িতে বানিয়েছেন, সবাই ভাববে এটা কোনো দোকান থেকে কেনা হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই আমার মতন করে বানান। সকালে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।